সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই 23 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু আজ শুধু এই পৃষ্ঠাটাই নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এটাকে একের দাগ দেবো, প্রথমে এটাকে একের দাগ দেবো, এটা দুইয়ের দাগ দেবো, এই সবকটাকে একের দাগ। আমরা কিন্তু এই পৃষ্ঠাটাই করব, কিন্তু কিভাবে থাকবে প্রশ্নটা সেইটা কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এই প্রশ্নটা করব, এই প্রশ্নটার উত্তর করব, আর তার সাথে এই দুটো করে নেব, আর শেষে এই দুটো কিভাবে করতে হয় আগের দিনের অঙ্কে আলোচনা করেছিলাম, তাও একবার আমি বলে দেবো এখানে। তাহলে এই প্রথম প্রশ্নটা কিভাবে থাকবে সেটা আমি লিখে নিই। তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটাই করব, আজ এই পৃষ্ঠাটাই করব শুধু। তাহলে এই প্রশ্নটা আমরা লিখে নিই, কিভাবে থাকবে সেটা দেখি। তাহলে কিন্তু আমরা এই একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। আমরা কিন্তু বারবারই বলছি এটা একের দাগ দেবো, এটা দুইয়ের দাগ, এটা তিনের দাগ, আর এই শেষেরটা চারের দাগ দেবো। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এইবার একের দাগের প্রশ্নটা কিভাবে থাকবে সেটা লিখে নিলাম। তাহলে পড়া যাক, তাহলে বোঝা গেল। তাহলে উপরেরটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এইভাবেই কিন্তু থাকবে। কিভাবে থাকবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। লালিদের দুটি কুকুর আছে, ঠিক আছে। তারপর কি বলছে, একটির রং সাদা, একটির রং কি সাদা, ঠিক আছে, ও অন্যটির রং কালো, ঠিক আছে। সাদা রঙের কুকুরের বয়স 5 মাস 21 দিন। তাহলে এটা আমি দাগ দিয়ে রাখি, বয়স কত, 5 মাস 21 দিন, পরিষ্কার। ও কালো রঙের কুকুরের বয়স 4 মাস 18 দিন। তাহলে হচ্ছে সাদা কুকুরের বয়স কত, 4 মাস 18 দিন, পরিষ্কার। তাহলে সাদা রঙের কুকুরের বয়স কত, 5 মাস 21 দিন, আর কালো রঙের কত, 4 মাস 18 দিন, পরিষ্কার। এবার কি বলছে, কোন কুকুরটি, এখানে কুকুরটি হবে, কোন কুকুরটি বড় ও কত দিনের বড়। তাহলে এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, কি বলছে, কোন কুকুরটি বড় চেয়েছে আর কত দিনের বড় চেয়েছে, তাই তো। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে এটা কি, সাদা কুকুরটার বয়স কত, 5 মাস 21 দিন। তোমাদের কিন্তু আগে ভালো করে অঙ্কটা পড়তে হবে, তাহলে বুঝতে পারবে। সাদা রঙের কুকুরের বয়স কত, 5 মাস 21 দিন, এই দেওয়া আছে। আর কালো রঙের কুকুরের বয়স কত, 4 মাস 18 দিন। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোন কুকুরটি বড়, পরে এইটা পরে করবো, আগে এইটা করে নি। এখানে কত, 5 মাস 21 দিন, আর এখানে কত, 4 মাস 18 দিন। তাহলে আমি তলায় তলায় লিখি বোঝার সুবিধার্থে। তাহলে আমি লিখলাম 5 মাস 21 দিন। প্রথমে এটা কি কুকুর, এটা কি কুকুর ছিল, 5 মাস 21 দিন, এটা কি কুকুর, সাদা কুকুর, তাই তো। তাহলে এই ধারেও আমি লিখে নিই সাদা কুকুর, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, সাদা কুকুর, পরিষ্কার। তাহলে এইটা কি, সাদা কুকুর, বোঝা গেল, সাদা কুকুরটাই। আর এই নিচেরটা কি বলছে, কালো কুকুর, তাহলে এটাও লিখে নিলাম, কালো কুকুর। কালো কুকুর কত, কালো কুকুর হচ্ছে, কালো কুকুর কত বলেছে, এই তো, কালো কুকুর কত, 4 মাস 18 দিন। তাহলে কত, 4 মাস 18 দিন। তাহলে আমি লিখে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এইবার এই দুটো তো লিখলাম, এইবার আমার কি চেক করতে বলছে, কোন কুকুরটি বড়, তাই তো। তাহলে এখানে বড় সবসময় তোমরা চেক করে এসছো, কোন দিক থেকে চেক করতে হয়, বাম দিক থেকে ডান দিকে, মানে এই দিক থেকে এই দিকে যাব। তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে যাব, এই দিক থেকে এই দিকে। আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা করছি, এটা শেষে খুঁজবো। তাহলে কি বলছে, কোন কুকুরটি বড়, সাদা কুকুরটার বয়স 5 মাস 21 দিন, আর কালো কুকুরটার বয়স 4 মাস 18 দিন, লিখে নিলাম বোঝার সুবিধার্থে। এবার বড় ছোট চেক করতে গেলে সবসময় বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, পরিষ্কার। তাহলে এখানে আমি প্রথমে এইটা লক্ষ্য করবো, কত এটা, 5 মাস, আর এটা কত, 5 মাস, আর এটা কত, 4 মাস। তা 5 বড় না 4 বড়, আমার কি চেয়েছে, বড়। তাহলে আমি কিন্তু বড় খুঁজছি। যদি এখানে ছোট চাইতো আমাকে, তাহলে কিন্তু আমি ছোট খুঁজতাম। কি চেয়েছে এখানে, বড়, ওই জন্য আমি বড় খুঁজছি, বড় খুঁজছি। তাহলে বড় ছোট খুঁজতে গেলে কোন দিকে, সবসময় বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। তাহলে এখানে কত, 5 মাস, আর এখানে কত, 4 মাস। তাহলে বড়কে, বড় চেয়েছে, তাহলে বড়কে এখানে 5 মাস, তাহলে এইটা বড়। তাহলে এইটা মানে কি, সাদা কুকুর। তাহলে এই প্রথম উত্তরটা পেয়ে গেলাম, কোন কুকুর এটা, সাদা কুকুর, এটা লিখে রাখলাম। তাহলে বোঝা গেল কিভাবে ছোট বড় চেক করতে হয়। এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, বোঝা গেল। তাহলে এখানে সবসময় ছোট বড় কোন দিক থেকে চেক করতে হয়, বাম দিক থেকে ডান দিকে। তাহলে এখানে 4 মাস, এখানে 5 মাস, বড়কে 5 বড়, ওই জন্য এটা বড়। তাহলে এটা মানে কি, কুকুর, সাদা কুকুর। তাহলে বড়কে সাদা কুকুর, পরিষ্কার। এবার এই পরের পরের উত্তরটা পাবো কিভাবে, বলছে কত দিনের বড়। তাহলে তোমরা জানো এরকম ছোট বড় কম বেশি এরকম বললে অঙ্কে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে কি বলা আছে, এটা এখানে এই দেখো বড়ই বলা আছে, কিংবা এখানেও দেখো কি বলা আছে, বড়। তাহলে বড় ছোট এরকম বলা থাকলে কি করতে হয়, অঙ্কে বিয়োগ করতে হয়। এইবার বিয়োগ তো করবো, তোমরা জানো বিয়োগ অঙ্কে সবসময় বড়টা ওপরে রাখতে হয়। তাহলে আমরা কি লিখবো প্রথমে, এখানে কি লিখবো,
5 মাস 21 দিন। কেন এটা উপরে লিখবো? এটা বড়, এই বড় বলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বড় ছোট বললে অঙ্কে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এটা বোঝা গেল। এইবার সবসময় অঙ্কে, বিয়োগ অঙ্কে উপরে সবসময় কোনটা থাকে? বড়টা। তা এই দুটোর মধ্যে বড়কে, এইটা বড়, তাহলে এইটা আমার উপরে থাকবে আর এটা কোথায় থাকবে? নিচে। তাহলে এইটা আমি মুছে দিলাম। তোমাদের কিন্তু এইসব কিছু করার দরকার নেই, শুধু কিভাবে করবে তাহলে দেখো। তাহলে এখানে আমি কি লিখবো? বড় কোনটা এই দুটোর মধ্যে? তোমাকে একটু আগেই কিন্তু দেখে দিলাম, 5 মাস 21 দিন আর 4 মাস 18 দিন। তাহলে বড় কোনটা? এইটা। তাহলে এইটা আমি লিখবো এখানে 5 মাস কত 21 দিন লিখলাম এখানে। পরিষ্কার? এখানে কি লিখলাম? 5 মাস 21 দিন। এইবার এই বড় ছোট বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর কি জানলাম? যে বিয়োগ অঙ্কে সবসময় ওপরে কি বসাতে হয়? বড় বসাতে হয়, ওই জন্য বড় লিখলাম। এবার এটা তো লিখলাম 5 মাস 21 দিন। এবার এর তলায় কোনটা লিখবো? 4 মাস 18 দিন। তাহলে এখানে লিখে দিই, তাহলে 4 মাস 18 দিন। এইভাবে কিন্তু তোমরা করবে। পরিষ্কার? আর শেষে কি করব? এই বড় ছোট বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করব। এবার এর পরের থেকে কি করতে হয় তোমরা জানো, এখানে দিন করতে দিন লিখতে হয়, এখানে মাস করতে মাস লিখতে হয়। পরিষ্কার? আর বিয়োগ সবসময় কোন দিক থেকে করতে হয়? ডান দিক থেকে বাম দিকে। তাহলে বিয়োগ তো তোমরা করতে জানো, তাও আমি ধারে ছোট করে দেখে দিচ্ছি। কি এটা? এইটার থেকে কোন দিক থেকে করতে হয় বিয়োগ? এই দিক থেকে। তাহলে এটা কত? 1 আর এখানে কত? 8। তাহলে এটা আমি একটু বড় করে দেখাই। এখানে কি ছিল? 2 আর এখানে 1 ছিল। তাহলে প্রথমে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। ওই অঙ্কটাই কিন্তু লিখলাম, ওই 21 ছিল 21, একটু তখন জায়গা বেশি করে লিখলাম। আর এখানে 18 ছিল, ওই 18টাই লিখলাম একটু জায়গা বেশি করে তোমাদের বোঝানোর জন্য। তাহলে দেখো কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে 1 এখানে 8, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে কি হয়ে গিয়েছে? ছোট হয়ে গেছে। তাহলে উপরে ছোট হলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে এখানে কত ধরলাম? 1। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। পরিষ্কার? তোমরা বিয়োগ যা করো একদম সেমই কিন্তু, মানে এইটাই ধরবো না এখন, এইটাই দেখবো। তাহলে 1 আর নিচে 8 বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। তাহলে এটা কত? 1 10 1 11। তাহলে 11 থেকে 8 কি করবো? বিয়োগ করবো। তাহলে বাদ দিলে কত হয়? 3। এবার এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 2। তাহলে এখানে মিছে মিছে কেটে কত লিখবো? 2। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। পরিষ্কার এই পর্যন্ত? এবার এই একটা কিন্তু আর নেই, কত আছে? 2। তাহলে 2 আর 2 বিয়োগ অঙ্কে মিলে গেলে কি হয় তোমরা জানো? 0 হয়। পরিষ্কার? তাহলে এইটা হয়ে গেল। এবার এরপরে কোনটা? এইটা। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? তোমরা জানো 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। পরিষ্কার? এই শূন্যর আগে এখানে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটার কিন্তু দেওয়াও যা না দেওয়াও তাই। তাহলে বোঝা গেল? তাহলে কিন্তু তোমরা বিয়োগ যেইভাবে করে সেইভাবেই কিন্তু করবে। তাহলে এই অঙ্কটা তুমি কিন্তু পরীক্ষার খাতায় শুধু এইটুকুই করবে আর উত্তরটা লিখে দেবে। পরিষ্কার? তাহলে কিভাবে লিখবে সেটা বলছে। তাহলে এই এত যে বিয়োগ তোমাকে এরকম করে দেখালাম, এইসব নানান ধরনের করে, এইসব কিন্তু কিছু দেখাতে হবে না। তুমি কি করবে? বিয়োগটা বোঝা গেল আশা করো। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য ডিটেলস আমি আর বলছি না। তাহলে এখানে দেখো কোনটা তোমরা করবে। তাহলে এখানে এটা মুছে দিলাম আমি। কি ছিল? তাহলে কিন্তু তোমরা খাতায় শুধু এইটুকুই করবে, তাহলে বিয়োগটা এখানে দেখাবে। এই বিয়োগ তো তোমরা পারবে, তাও আমি ভেঙে দেখালাম। তাহলে এইটুকুই কিন্তু খাতায় দেখাবে। এইবার শেষে উত্তরটা কি লিখবে? এই কোন আর কত জায়গায় বেশিরভাগ সময় উত্তর বসাতে হয়। তাহলে কি লিখবে? এই কোণের জায়গায় উত্তর বসাবে, সাদা কুকুরটি বড় ও কতদিন? এখানে 1 মাস কত? 3 দিন। এই শূন্যর দাম নেই, দিলেও দিতে পারো। তাহলে কি? 1 মাস 3 দিনের বড়। তাহলে শেষে উত্তরটা কি লিখবে আমি বলে দিচ্ছি, আস্তে আস্তে বুঝে করবে। সাদা কুকুরটি বড় ও 1 মাস 03 দিনের, এই তো দিনের বড়। তাহলে ওইটাই কিন্তু উত্তর লিখে দেবে। তো মানে দেখে দেখেই লিখে দেবে লাস্ট লাইনটা, শুধু ওই কত জায়গায় আর কোনের জায়গায় উত্তর বসাবে। বোঝা গেল? তাহলে এই বিয়োগে কিন্তু অসুবিধা করলে হবে না। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি আর দেখালাম না ডিটেলসে। প্রথমে এইটা বিয়োগ করলাম, তারপরে এইটা বিয়োগ করলাম। পরিষ্কার? আর এই অঙ্ক করতে গেলে তোমাকে আগে বড় ছোট চিনতে হবে, তোমরা জানো আশা করি। তাহলে এটা মুছে দিলাম, 2 এর দাগে যাওয়া যাক। তাহলে উত্তরটা কিন্তু লিখে নেবে। মুছে দিলাম এটা। তাহলে কিন্তু আমরা 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করবো। তাহলে 2 এর দাগের অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাকে আগে বেশ কিছু সম্পর্ক জানতে হবে। কি সম্পর্ক? সেটা কিন্তু আমরা 22 পৃষ্ঠার করার সময় তোমাকে জানিয়ে দিয়েছিলাম। কি? 5 মাস 21 দিন আমার যেতে হবে কিছু দোয়া আছে কি? 5 মাস 21 দিন, তাই তো? সমান সমান দিয়ে ড্যাশ দিন। তাহলে আমাকে কি এইটার থেকে এইটাই যেতে হবে। তাহলে এই অঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই জিনিসগুলো লাগবে। কি কি লাগবে? প্রথমে কি ছিল? আগের দিনে আমি করে দিয়েছিলাম এই অঙ্কটা। কি ছিল? বছর। তারপর কি ছিল? মাস। তারপর সপ্তাহ। তারপর কি ছিল?
দিন, তাই তো? এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে, বড় ক্লাসে তোমাকে সাহায্য করবে অঙ্ক করতে। পরিষ্কার? বছর, মাস, সপ্তাহ, দিন। পরিষ্কার? সামনের দিকে গেলে কি করতে হয়, মানে বোর্ডের সামনের দিকে, মানে এই দিকে গেলে কি করতে হয়, গুণ। আর এই দিকে মানে উল্টো আসলে কি করতে হবে, ভাগ করতে হবে। তোমরা জানো অনেকে, সামনের দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ। পরিষ্কার? এইটা জানতে হবে। আর কি, আর তোমাকে জানতে হবে 1 বছর মানে কি, 12 মাস। তাহলে এখানে আমি ছোট করে লিখে দিই। তাহলে 1 বছর মানে কত মাস, 12 মাস। এইগুলো কিন্তু আমি 22 পৃষ্ঠার আলোচনা করতেছিলাম ডিটেলস, এখানে ছোট করে আমি বলে দিচ্ছি। আর কি জানতে হবে তোমাকে, আর জানতে হবে 1 মাস মানে 30 দিন। 1 মাস মানে 30 দিন। পরিষ্কার? আর কি জানতে হবে, 1 সপ্তাহ মানে 7 দিন। এই কটা জানলেই তুমি এই অঙ্কগুলো সব করতে পারবে। পরিষ্কার? তাহলে তোমাকে প্রথমে এই অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে এইগুলো মাস্ট মানে জানতেই হবে, না জানলে কিন্তু কিছু করতে পারবে না। তাহলে প্রথমে এইটা জানতে হবে, বছর, মাস, সপ্তাহ, দিন। সামনের দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ। কিভাবে করতে হয় দেখাবো এখানে। আর কি জানতে হবে, 1 বছর মানে 12 মাস, 1 মাস মানে 30 দিন, 1 সপ্তাহ মানে 7 দিন। পরিষ্কার? এইবার দেখো অঙ্কটা আমরা করি। তাহলে দেখো এখানে, দেখো এটা কি 5 মাস আর এটা কি 21 দিন। তাহলে আমি আগে দুটো জিনিসই ভাগ করে নেব। আলাদা আলাদা জিনিস হলে তোমরা ভাগ করে খেতে হয়, জানো। এটা 5 মাস, আলাদা, এটা মাস, এটা দিন। তাহলে আলাদা জিনিস, তাহলে এটা আর এটা আমি ভাগ করে নিলাম, দুটো আলাদা জিনিস। পরিষ্কার? এইবার এখান থেকে আমি কোথায় যাব, এখানে যাব। দেখো এখানে এটা কি দিন, এটাও কি দিন। তাহলে একই জিনিস। তাহলে একই জিনিস নিয়ে তোমাদের আমি কি বলি বারবার, একই জিনিস নিয়ে কাজ করতে হয় না। এটা দিন, এটাও দিন, তাহলে একই জিনিস। তাহলে এটা নিয়ে কাজ করব না। তাহলে এটা হয়ে গেল। এবার কোনটা যাবো, এইটা। তাহলে এইটার থেকে কোথায় যাবো, এইটা। আমার কি, এই ছকটা তো পূরণ করতে হবে, তার মানে এখান থেকে তো এখানে যেতে হবে। তাহলে প্রথমে এইটার থেকে এইটা দেখলাম, তাহলে এটা কি দিন, এটাও কি দিন। তাহলে একই জিনিস, তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না। তাহলে এইটা দেখি, এখান থেকে কোথায় যাব, এখানে। পরিষ্কার? তাহলে দেখো এখানে মাস থেকে কোথায় যাচ্ছি, দিন। তাহলে আলাদা দুটো, তাহলে এইটা নিয়েই কাজ করব। মানে যেটা আলাদা হয় সেটা নিয়েই কাজ করতে হয়। পরিষ্কার? তাহলে এখানে মাস, এখানে দিন, তাহলে আলাদা কোনটা, এইটাই আলাদা, তাহলে এইটা নিয়েই কাজ করব। আমার যেতে হচ্ছে কি, মাস থেকে কোথায় যেতে হচ্ছে, দিনে। দেখো এখানে দিন থেকে দিনে, একই জিনিস, তাহলে কাজ করবো না, ওই জন্য চিকে দিয়ে রাখলাম। পরিষ্কার? এবার এটা কি, মাস থেকে কোথায় যাচ্ছে, দিনে। এই তো মাস থেকে কোথায় যাচ্ছে, দিনে। তাহলে এই ছকে কোথায় যাচ্ছে, প্রথমে এখান থেকে দেখতে হবে। তাহলে মাস থেকে কোথায় যাচ্ছে, দিনে। তারপর এই ছকে দেখতে হবে, তারপর এই ছকে, ধাপ ধাপ বুঝতে হবে। প্রথমে এই ছকে দেখবো, তারপর এই ছকে, তারপর এই ছকে। তাহলে আমি কোথায় যাচ্ছি, মাস থেকে দিনে। তাহলে এই ছকে কোথায় যাচ্ছি, দেখো এখানে মাস থেকে দিনে মানে কোথায়, এই তো এইটা মাস, আর কোথায় দিন, এখানে। তাহলে এই মাস থেকে কোথায় যাচ্ছি, দিনে। দেখো এখানে, এখানে কোথায় যাচ্ছি, মাস থেকে দিনে। এই দাগটা মুছে দিই, না তো বুঝতে তোমার অসুবিধা হবে। এখানে মাস থেকে কোথায় যাচ্ছে, দিনে। তাহলে এই ছকে কোথায় যাচ্ছি, মাস, এই দিন কোথায়, এখানে। তাই তো? তাহলে এটা কি বোর্ডের সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয়, এটা জেনে গেলাম। এইবার কত দিয়ে গুণ করতে হবে এটা তো আমরা জানি না, তাহলে এই ছকে দেখতে হবে। এখানে কি আছে, মাস আর দিন। তাহলে এই ছকে কোথায় আছে, মাস আর দিন। চেক করতে হবে কিন্তু দেখে দেখে। এটা বছর, মাস, মাস, দিন, এই তো এইটা। মাস দিন একই লাইনে থাকতে হবে, মাস দিন, তাই তো? তাহলে এখানে আমি মাস থেকে কোথায় যাচ্ছি, দিন। তাহলে মাস লাগবে আমার আর দিন লাগবে, তাই তো? তাহলে এই ছকে কোথায় আছে, এই কালো কালি দিয়ে লেখা মাস দিন মানে এইটা, তাই তো? তাহলে মাস থেকে দিনে যেতে গেলে আমার কি, 30 দিয়ে কি করতে হবে বলছে, গুণ করতে হবে। তাহলে 30 দিয়ে কি করব, গুণ করব, তাই তো? তাহলে 30 দিয়ে, এটা কি মাস ছিল, তাহলে 30 দিয়ে এটার আমার কি করতে হবে বল দিয়ে, গুণ করতে হবে। পরিষ্কার? তাহলে প্রথম ধাপ কি বুঝলাম, এখানে ভাগ করে নিতে হবে, এই একটা এই একটা, সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না, আলাদা জিনিস। তাহলে এখানে মাস থেকে আমি কিসে যাচ্ছি, দিনে। তাহলে এই ছকে দেখতে হবে। তাহলে মাস থেকে কোথায় যাচ্ছি, দিনে, মানে সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ। বোঝা গেল? এইবার এখানে কত দিয়ে গুণ করতে হবে সেটা তো আমরা জানি না, তাহলে এই ছকে আসতে হবে, মাস দিন, তাই তো? তাহলে কত দিয়ে গুণ করব, 30। তাহলে এই 5টাকে 30 দিয়ে আমি কি করব, গুণ করব। তাহলে গুণ করে নেই ধারে চট করে, তাহলে হচ্ছে 30, আর কি লিখবো এর নিচে 5। তোমরা কিন্তু গুণ, যোগ, বিয়োগ, ভাগ ধরে নিচ্ছে আমরা জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে এখানে 30টা উপরে বসালাম কেন, প্রশ্ন উঠতে পারে কেন, 30টা বড় বলে আর 5টা ছোট বলে। সবসময় যে কোনো অঙ্কে বড়টা উপরে দেওয়ার চেষ্টা করবে। 30 দিয়ে তো এটার গুণ করতে হবে, তাহলে 30 বড়, ওই জন্য 30, আর তার 5 তো ছোট, ওই জন্য 5 নিচে। পরিষ্কার? গুণ জানো তোমরা, এই দিক থেকে করতে হবে। প্রথমে এর সাথে এর, তাই তো? তাহলে এর সাথে এর করলে কি হবে, 5 শূন্য শূন্য, তারপর এর সাথে এর, প্রথমে এর সাথে এর, তারপর এর সাথে এর, তাহলে 5 3 15। পরিষ্কার? তাহলে কত হয়ে যায়, 1 5 0। পরিষ্কার? এইবার এইটা কত হয়েছে, এইটা, এইটা শুধু কত হয়েছে, এইটা, আর সাথে যেটা থাকে সেটা কি করতে হয়, যোগ করতে হয়। কেন করতে হয় আগের দিন বলে দিয়েছিলাম। এটা কি ছিল, এইটা কত হয়েছে, শুধু 150, আর সাথে কোনটা ছিল, এইটা। এইটা তো, এইটা কত হয়েছে, শুধু 150। তাহলে এখানে আমি লিখলাম
এইটা মানে কত, এই 150 হয়েছে লিখলাম সেটা, আর পাশে তো অলরেডি এটা পড়ে আছে, তা এইটা ছিল আর তোমার কাছে অলরেডি এত টাকা, ধরো তোমার কাছে অলরেডি 5 টাকা আছে, আরো 5 টাকা দিলাম, তাহলে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে কত হচ্ছে, 5 টাকা ছিল আর 5 টাকা দিলাম, তাহলে কত হচ্ছে 10 টাকা, তার মানে বেড়ে যাচ্ছে, তাহলে বেড়ে যায় কোন অঙ্কে, যোগ অঙ্কে। এখানে তাহলে যোগ করতে হবে, কেন, এখানে 21 দিন তো অলরেডি ছিল, আর সাথে কত দিন আসলো 150, তাহলে এই 150-এর সাথে 21 কি করবো, যোগ করবো। তোমরা সাধারণভাবে এইভাবে মনে রাখবে যে এইটা যা হবে হবে, আর পাশে যেটা থাকবে যোগ করতে হবে, তাহলে 150 আর 21 কি করবো, যোগ করবো। তাহলে আমি ধারে যোগ করে দিই ছোট করে, দেখো এখানে যোগ করলে কি হয়, দেখো এই দিক থেকে করতে হয়, 1 আর 0 যোগ করলে 1, 5 আর 2 7, 1 করতে 1, তাহলে কত হয়েছে 1 7 1, পরিষ্কার। তাহলে ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে কিন্তু বোঝাচ্ছি না, অঙ্কটা কিন্তু একদম সিম্পল জিনিস, আগের পর্বটা তুমি দেখে আসলে বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে তোমাকে কিন্তু প্রথম ধাপ কি, আমাকে এই ছকে ভাগ করে নিতে হবে, আর সেম জিনিস নিয়ে কাজ করবো না। এখানে কি যাচ্ছিলাম, মাস থেকে দিনে, তাই তো, তাহলে এই ছয় কোথায় যাচ্ছে, মাস থেকে দিনে, মানে এখান থেকে এখানে, তাহলে সামনের দিকে, তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয়, পরিষ্কার। এইবার কত দিয়ে গুণ করতে হবে সেটা তো জানি না, তাহলে এই ছকে দেখতে হবে, মাস দিন, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 30, তাহলে 30-কে 5 দিয়ে কি করব, গুণ করব, গুণ করলাম, কোথায় যে 1 5 0 লিখলাম এখানে, এটা তো হয়েছে, এইটা মানে তো এইটা, তাই তো, আর সাথে কোনটা ছিল, এইটা ছিল, তাহলে সাথে এইটা তো ছিল আর সাথে এইটা আছে, তাহলে দুটো শেষে কি করব, যোগ করবে, যোগ করে যেটা হবে সেটা এখানে বসাবো। বোঝা গেল? তাহলে এটার উত্তরটা কত, 1 7 1, মানে 171 দিন। বোঝা গেল? 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করবো আগের অঙ্কটা। যদি 2-এর দাগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এটা কিন্তু করতে পারবে। তাহলে কি করতে হবে দেখো, তোমাদের আমি আগেই বলে দিলাম যে এ সাইডে দেখতে হবে আগে কি কি আছে। দেখো এখানে এই একটা আছে আর এই একটা আছে, এটা কি মাস, এটার দিন, তাহলে আলাদা জিনিস দুটো, ওই জন্য আমি ভাগ করে নিলাম। এটা কি মাস আর এটার দিন, তাহলে দুটো আলাদা জিনিস, ওই জন্য ভাগ করে নিলাম। এইবার কি, আমার এই ছকটা পূরণ করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে একবার এখানে যাবো আর এখান থেকে একবার এখানে যাবো, দেখি কি হয়। এখান থেকে প্রথমে এখানে যাচ্ছি, দেখো এখানে এটা কি দিন, এটাও কি দিন, তাহলে একই জিনিস, তাহলে একই জিনিস নিয়ে কি কাজ করতে হয় না, তাহলে বাদ গেল, একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, পরিষ্কার। তাহলে এটা কি দিন, এটাও কি দিন, তাহলে একই জিনিস, তাহলে কাজ করবো না, তাহলে এইটাই দেখে এখান থেকে আমি এখানে যাবো, তাই তো। তাহলে এটা কি মাস আর এটা কি দিন, তাহলে মাস থেকে আমি কিসে যাচ্ছি, দিন, তাহলে আমার এই ছকে দেখতে হবে। এইগুলো কিন্তু মুছে দিলাম, সামনের দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ, তোমাদের ধরে নিচ্ছে বুঝে গিয়েছে এতক্ষণ ধরে, পরিষ্কার। তাহলে এখান থেকে এটা কি ছিল, দিন, আর এটা দিন, একই জিনিস, ওই জন্য কাজ করলাম না। এইবার এটাই আসলাম, তাহলে এখানে কি মাস থেকে কোথায় যাচ্ছে, দিন, মানে এখান থেকে এখানে, তাহলে মাস থেকে কোথায় যাচ্ছে, দিন, তাহলে কোথায়, এই ছকে কোথায়, তাহলে এই ছকে দেখো, প্রথমে এখানে দেখতে হবে, তারপর এই ছকে, তারপর এই ছকে, তাই তো। তাহলে এখানে মাস থেকে কোথায় যাচ্ছে, দিন, মানে এই ছকে কোথায়, মাস থেকে দিন, অন্য কালি দিয়ে দেখায়, মাস থেকে দিন, এই তো, এখান থেকে এখানে, বুঝতে পারো না, আরেকবার বলে দিই, এখানে দেখো এটাও দিন, এটাও দিন, একই জিনিস, তাহলে কাজ করবো না, ওই জন্য চিকে দিয়ে রাখলাম, বাদ। তাহলে এখানে এইটার থেকে এবার এটা গিয়ে দেখি, দেখি হয় কিনা, এটা কি মাস, এটাও কি, এটা কি দিন, এটা মাস, এটা দিন, তাহলে আলাদা, তাহলে আলাদা জিনিস নিয়েই কাজ করতে হয় সবসময়, সবসময় আলাদা জিনিস নিয়ে কাজ করতে হয়, এটা মাস, এটা দিন, তাহলে আমি মাস থেকে কিসে যাচ্ছি, দিনে, তাহলে এই ছকে দেখো মাস থেকে কোথায় যাচ্ছি, দিনে, মানে বোর্ডের সামনের দিকে, তাহলে বোর্ডের সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয়, পরিষ্কার, আর উল্টো দিকে আসলে ভাগ করতে হয়। তাহলে বোঝা গেল, এইবার আমার কি লাগবে, মাস লাগবে আর দিন লাগবে, তাই তো। তাহলে এই ছকে কোথায় আছে দেখো, গুণ তো করতে হবে আমরা জানি, কিন্তু কত দিয়ে গুণ করবো সেটা তো জানি না, তাহলে ওইটা দেখতে গেলে এই ছকে দেখতে হবে, তাই তো। তাহলে আমার কি লাগবে, মাস লাগবে আর কি লাগবে, দিন। তাহলে এই ছকে কোথায়, প্রথমটা দেখো বছর মাস, তাহলে হবে না, আমার লাগবে মাস আর দিন, একই লাইনে থাকতে হবে, তাহলে মাস দিন, এই তো, তাহলে মাস আর দিন, তাই তো। তাহলে এই তো মাস দিন একই লাইনে কিন্তু থাকতে হবে, তাহলে মাস দিন মানে এইটা, তাই তো। তাহলে মাস দিন কি কত গুণ করতে হবে, 30 কি করব, গুণ করব, পরিষ্কার। তাহলে এখান থেকে দেখতে হবে, প্রথমে এখানে দেখতে হবে, তারপর এখানে, তারপর এখানে, পরিষ্কার। তাহলে 30 দিয়ে এটাকে, 30 দিয়ে কি করব বলছে, গুণ করব, পরিষ্কার। আশা করি বোঝা গেছে, তাও আর একবার প্রথম থেকে বলে দিই। প্রথমে দুটোকে ভাগ করে নিলাম, তারপর কি করলাম, এইটার থেকে এইটা যাবো, সেম জিনিস, তাহলে কাজ করবো না, তাহলে এইটার থেকে এইটাই গিয়ে দেখি, তাহলে এখান থেকে এখানে গেলে কি হচ্ছে, মাস থেকে দিন, তার মানে এই ছয় কোথায়, মাস থেকে দিন, মানে এইভাবে যাচ্ছে, মানে বোর্ডের সামনের দিকে, মানে সোজা। তাহলে সোজা গেলে কি করতে হয়, গুণ করতে হয়, ওই জন্য গুণ দিলাম। এই কত দিয়ে গুণ করতে হবে সেটা তো আমরা জানি না, তাহলে ওইটা দেখতে গেলে এই ছকে দেখতে হবে। তাহলে আমার মাস লাগবে আর কি লাগবে, দিন, তাহলে এই ছকে দেখো মাস দিন, তাহলে এইটা নেবো, তাহলে কত, 30 দিয়ে কি করব, গুণ করব, তাহলে এইটাকে 30 দিয়ে কি করতে বলছে, গুণ করতে বলছে, তাহলে 30 আর 4 কি করব, গুণ করব, তাহলে আমি ধারে চট করে দিই,
তাহলে আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা গুণ ভাগ যোগ বিয়োগ সব জানো, ওই জন্য ডিটেলস আমি আর বলছি না। পরিষ্কার? 30টা উপরে রাখলাম কেন? বড় বলে, আর 4টা নিচে রাখলাম কেন? ছোট বলে। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে এর, তাই তো? তাহলে এর সাথে এর করলে কত হয়? 4 শূন্য 0। পরিষ্কার? এর সাথে এর, তাহলে 4 শূন্য 0 লিখলাম। তারপর এর সাথে এর 3 4 12, তাহলে কত হয়ে যায়? 1 2 0। তাহলে এইটা, এই 4 মানে তো, এই 4 মানেই তো এইটা বার করলাম আমি এতক্ষণ ধরে। এইটাকে ভাঙে কোনটা বার করলাম? এইটা। তাহলে এইটা আমি এখানে লিখে রাখি ছোট করে। পরিষ্কার? এইটা মানে কি? এইটা। বোঝা গেল কিভাবে হলো? সব এখান থেকে বার করে দেখলাম। তাহলে দেখো এখানে, তাহলে গুণটা কিন্তু তোমরা বুঝে গিয়েছো ধরে নিচ্ছি। তার মানে গুণ আমি অত ডিটেলসে বলছি না, তোমরা ফোরে উঠে গিয়েছো মানে যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ধরে নিচ্ছি। তাহলে এইটা মানে কি? এইটা মানে এই তলায় লিখে রাখলাম। আর পাশে কোনটা ছিল? এইটা। এইটা তো ছিল, আর পাশে কোনটা ছিল? এইটা। তাহলে পাশে যেটা থাকে সেটা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 120 সাথে 18টা কি করব? যোগ করব। তাহলে যোগ করে দিই। তাহলে কোন দিক থেকে করতে হয় যোগ? এই দিক থেকে। তাহলে 8 আর 0 যোগ করলে 8, 2 আর 1 3, 1 করতে 1, তাহলে কত হয়ে যায়? 1 3 8। তাহলে এটা লিখে দেবে। তাহলে কত দিন? 138 দিন। পরিষ্কার? তাহলে বোঝা গেছে, ধরে নিচ্ছি 2 এর দাগটা। তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে এলে এটা বুঝতে খুব সুবিধা হবে, খুব সোজা অঙ্কই কিন্তু এটা, বোঝা গেল? তাহলে 4 এর দাগটা নেওয়া যাক, এইটাই আজকের লাস্ট অঙ্ক, মুছে দিলাম। কিন্তু 4 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, আজকেই এইটার লাস্ট অঙ্ক। সামনের দিন আমরা 24 পৃষ্ঠার আলোচনা করবো। তাহলে পড়া যাক 4 এর দাগের অঙ্কটা কি বলছে। একটি সাদা রঙের কুকুরের বয়স 5 মাস 21 দিন। পরিষ্কার? তারপর কি বলছে? ও একটি কালো রঙের কুকুরের বয়স 4 মাস 18 দিন। ঠিক আছে, কুকুর দুটির মোট বয়স কত? তাহলে এখানে কি চেয়েছে? তোমাকে ভালোভাবে কিন্তু অঙ্কটা পড়তে হবে। কি চেয়েছে? মোট। তাহলে মোট বললে তোমরা ছোটবেলাতে শিখে এসো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে মোট বললে কি করতে হয়? ছোটবেলাতে তোমরা শিখে এসো যোগ করতে হয়। তাহলে এখানে এইটা আর এইটা আমি কি করব? যোগ করব। কেন? মোট বলা আছে তাই, তাই তো? তাহলে আমি কত লিখবো? 5 মাস 21 দিন। প্রথমে এটা লিখবো। তাহলে 5 মাস 21 দিন লিখলাম। আর তোমরা জানো যোগ বিয়োগ করতে গেলে কি সব তলায় তলায় লিখতে হয়। তাহলে 5 মাস 21 দিন তো লিখলাম, এবার ওর তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে কি লিখবো? 4 মাস 18 দিন। এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভীষণ আসে। এইভাবেই কিন্তু থাকবে। পরিষ্কার? আর এই মোট বলা আছে বলে কি করব? যোগ করব। পরিষ্কার? তাহলে এখানে দেখো তোমার এরপরে কাজ কি? তুমি জানো দিন করতে দিন লিখতে হয়, আর কি মাস করতে মাস লিখতে হয়, তাই তো? পরিষ্কার? এইবার এখানে কিন্তু বোঝার জিনিস আছে, কোন দিক থেকে করতে হয়? যোগ বিয়োগ সব এই দিক থেকে। তাহলে করি। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে কত এখানে? 1 আর 8, 8 আর 1 9। তারপর এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 2 আর 1 3। পরিষ্কার? এইবার এটা তো হলো, এবার এইটা করতে হবে। তাহলে 5 আর 4 9। পরিষ্কার? এইবার দেখো এখানে, এখানে কিন্তু একটা মজার জিনিস আছে। এই পর্যন্ত করলে কিন্তু অঙ্কটা ঠিক, কিন্তু এখানে একটা জিনিস আছে দেখো। এটা কি? 39 দিন। তো 39 দিন কিরকম একটা লাগছে শুনছো? তোমরা কি জানো? 1 মাস মানে কি? 30 দিন। তাহলে এইটাকে আমি যদি ভাঙি, কেন ভাঙবো? ধরো তোমাকে তোমাকে ধরো আমি এরকম একটা বড়, ধরো আমি বাঁশের বাঁশ দিলাম, এরকম একটা বড় বাঁশ দিলাম। তা তুমি নিয়ে যেতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায়? নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে গেলে কি হবে? হাত কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে, তার নানান ধরনের অসুবিধা হতে পারে। তাহলে তুমি ওটাকে কি করতে পারো? টুকরো টুকরো করতে পারো, মানে দা অথবা কুড়ুল দিয়ে কি করতে পারো? এরকম টুকরো টুকরো ভাবে কাটতে পারো। তাহলে কি হবে? তোমার এক জায়গা এটা নিয়ে যেতে কি হবে? ধরো তোমার মা তোমাকে দেয় না তোমাদের কারোরকে কাটতে, তাও আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো তোমার মা এরা তোমাকে এরকম একটা বড় বাঁশ দিয়ে বলছে যে এটাকে কি বলে রান্নাঘরে বয়ে দিয়ে আয়, যে আমি ওখানে রান্না করবো। তাহলে তুমি কি করবে? তুমি এই রকম বাঁশটা তো নিয়ে যেতে পারবে না, কেন? তোমার হাত পা কেটে যাবে। এত বড় বাঁশ, তো মানে যে বড় মানুষ হলেও তার কিন্তু, তো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলে অসুবিধা হয়। তাহলে তুমি কি করতে পারো? এটাকে দা অথবা কুড়ুল দিয়ে কি করতে পারো? মাঝখান দিয়ে এই একটা কাটতে পারো, এই একটা কাটতে পারো, এই একটা কাটতে পারো। তাহলে কি তুমি এটাকে অনেক টুকরো কি ফেলছো? এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো। তাহলে তুমি কি ফেলছো? এটাকে ভেঙে ফেলছো। তাহলে এটা কি? নিয়ে যাওয়ার জন্য ভেঙে ফেলছো। তাহলে এটাকেও আমার কি করতে হবে? বড় জিনিস তোমাকে বলতে অসুবিধা হচ্ছে, তাহলে এটাকেও কি করবো? ভেঙে ফেলবো। কেন? এটা অঙ্কের সুবিধার জন্য। ধরো কেউ তোমাকে বললো যে 1,000 কোটি টাকা, তাহলে কি অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে একটু সোজা ভাষায় নিয়ে আসবো। তাহলে কোনো কাজ যদি আমার কঠিন লাগে, তাহলে সেটাকে কি টুকরো টুকরো বলা, টুকরো টুকরো ভাবে করবো। মানে আজ খানিকটা করলাম, কাল খানিকটা করলাম, তো মানে ভেঙে ভেঙে করবে। এখানেও তাই, এটা বড় জিনিস তো, তাহলে এটাকে ভাঙতে হবে। তাহলে এই 39টাকে কত দিয়ে ভাঙবো? মনে রাখবে সবসময় যে
এই মাস দিনের অঙ্কের দিনকে সবসময় 30 দিয়ে ভাঙতে হয়। এবার প্রশ্ন হলো কেন ভাঙতে হয়? কারণ 30 দিন মানে কি 1 মাস। তাহলে দেখো এখানে কি করছি, তাহলে এখানে 9 করতে দেখে দেখে লিখছি, কিন্তু 9 করতে 9, মাস করতে মাস লিখলাম। আর এটাকে এটাকে কি, এটা দিন, তাহলে দিনকে সবসময় কত দিয়ে ভাঙবো? 30 দিয়ে। কেন? 30 দিন মানে 1 মাস, তাই তো? তাহলে দিনকে সবসময় কত দিয়ে ভাঙবো? 30। তাহলে এটাকে কত দিয়ে ভাঙবো? 30। পরিষ্কার? তাহলে লিখলাম 30। আর এটা 30-এর থেকে বড় তো, তাহলে বড় থাকলে কি করতে হয়? যোগ। বুঝতে পারোনি তোমরা? দেখো এখানে এটাকে কত দিয়ে ভাঙবো? 30 দিয়ে। কেন? দিন রয়েছে, দিন থাকলে 30 দিয়ে ভাঙতে হয়, তাই তো? তাহলে এটাকে ভাঙলাম 30 দিয়ে। এবার এখানে তো ছিল 39, আমি লিখেছি 30, তাহলে আরো কত দিতে হবে? 9। বুঝতে পারোনি? এটা কত? 39। তাহলে এটাকে আমার 30 দিয়ে ভাঙতে হবে। তাহলে 30 দিয়ে ভাঙলে কি হচ্ছে? 30 আর 9 কত হয়? 39। একই জিনিস, কিন্তু একটু ভেঙে লিখলাম। তাহলে এখানে দেখো, আর পাশে কি ছিল? দিন করতে দিন। তাহলে এটা বোঝা গেল কেন ভাঙলাম, কারণ 30 দিনে কি হয়? 1 মাস হয়। তাহলে এক বড় জিনিস নিয়ে কাজ করতে অসুবিধা হয়, ওই জন্য ভেঙে ফেললাম। তোমাদের এই কিন্তু বাঁশের ব্যাপার দিয়ে বোঝালাম, পরিষ্কার? তাহলে কিন্তু টুকরো টুকরো করতে হবে, তো মানে সহজে নিয়ে যেতে গেলে, পরিষ্কার? তাহলে এই যখনই মাস দিনের অঙ্কে আসবে, দিন যদি 30-এর থেকে বড় হয়, তাকে কত দিয়ে ভাঙবো? সবসময় 30 দিয়ে। পরিষ্কার? তাহলে এই 39টাকে কত দিয়ে ভাঙলাম? 30 দিয়ে। তাহলে 30 তো লিখলাম, আর এটা কি 30-এর থেকে বড়, বড় হলে কি হবে? যোগ। আর 30-এর সাথে কত যোগ করলে এটা হয়? 9 হয়। 30 আর 9 কত হয়? 39। তাহলে ঠিক আছে, দিন করতে দিন, মাস করতে মাস, 9 করতে 9। পরিষ্কার? এবার এরপরে দেখো, এই 9টা বাদ দাও, 9টা আমি বাদ দিলাম। তাহলে এখানে কি শুধু 30 দিন। এখানে 9টা ঢেকে দাও, 9টা আমি নেবো না। তাহলে এটা কি 30 দিন। তাহলে 30 দিন মানে কি 1 মাস। তাহলে এই 30টাকে জোর করে আমি এখানে টেনে নিয়ে আসবো, পরিষ্কার? তাহলে এটা কি 30 দিন। তাহলে 30 দিন মানে কি 1 মাস। তাহলে ওইটাকে আমি জোর করে এখানে টেনে নিয়ে আসছি। তাহলে 9 ছিল, 9 ছিল, আর সাথে এখান থেকে কত টেনে নিয়ে আসছি আমি? 1। তাহলে 9 আর 1 10। পরিষ্কার? আর এখানে কি ছিল? মাস করতে মাস। পরিষ্কার? বুঝতে পারো না? আর একবার বলে দিই এখানে কি করলাম। এই জায়গাগুলোই কিন্তু ভুল করবে তোমরা পরীক্ষার সময়। দেখো এখানে 9টা প্রথমে আমি বাদ দিলাম, তাই তো? তাহলে এটা কি 30 দিন। তাহলে 30 দিন মানে কি 1 মাস। তাহলে এইটাকে জোর করে আমি টেনে এখানে নিয়ে আসলাম, কেন? এটাও মাস, তাই তো? তাহলে এখান থেকে জোর করে এখানে টেনে নিয়ে আসলে কত হবে? 9 তো ছিল, আর আমি 1 টেনে নিয়ে আসছি, তাহলে কত হয়? 9 আর 1 10 লিখলাম। তাহলে এখানে 10, আর এখানে মাস করতে মাস লিখলাম। এইবার এখানে দেখো, এই 30টা কিন্তু আর নেই, কেন? এটাকে জোর করে আমি এখানে টেনে নিয়ে এসেছি, তাহলে এই 30টা কিন্তু আর নেই। কত আছে? তাহলে শুধু 9। তাহলে 9 কি হবে? দিন। তাহলে দেখে দেখে লেখো, 9 দিন। এই জায়গাগুলো কিন্তু তোমরা ভুল করবে, কিন্তু ওই জন্য আমি ডিটেলসে বুঝিয়ে দিই। তোমরা কিন্তু এই জায়গাগুলো ভীষণ ভুল করো পরীক্ষায়, ওই জন্য কিন্তু আমি বোঝালাম। তাহলে কি করতে হবে? প্রথমে যোগ করতে হবে। আর কি বললাম? যে মাস দিনের অঙ্কে যদি দিনটা যদি তোমার 30-এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে? ভাঙতে হবে। কেন ভাঙতে হবে তোমাদের দেখালাম। তাহলে দিনটা 30-এর থেকে বড় হলে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? 30 দিন মানে 1 মাস, পরিষ্কার? এবার মাসটা 12-র থেকে বড় হলে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? তোমরা জানো 12 মাস মানে কি 1 বছর। তাহলে মাসটা, এইটা তোমরা নিয়ম হিসেবে মনে রাখবে, যে দিনটা 30-এর থেকে বড় হলে ভাঙতে হবে, আর মাসটা 12-র থেকে বড় হলে ভাঙতে হবে। পরিষ্কার এই পর্যন্ত? তাহলে এটাকে ভাঙলে কথা হয় 30 আর 9 39। তাহলে এই লাইন থেকে এই লাইনে, আর বাকি যা ছিল দেখে দেখে তাই। এবার এই 9টা আমি প্রথমে বাদ দিলাম। তাহলে 9টা না থাকলে কি হচ্ছে? এখানে 30 দিন। তাহলে 30 দিন মানে কি 1 মাস। এখানে 9 মাস তো অলরেডি ছিল, আর এখান থেকে 1 নিয়ে আসছি। তাহলে 9 মাস আর 1 মাস কত হয়? 9 আর 1 10, সেটাই লিখলাম। মাস করতে মাস। এই 30টা তো জোর করে এখানে টেনে নিয়ে আসছি, তাহলে এটা আর নেই। তাহলে কি পড়ে আছে? 9, 9 করতে 9, দিন করতে দিন। এই যোগটা এখানে দিলেও দিতে পারো, কোনো যায় আসে না। না দেওয়াই ভালো, তোমাদের ইচ্ছা, যা করতে পারো। না দিলে, দিলেও যায় আসে না, না দিলেও কোনো যায় আসে না। তাহলে বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে এটা ভাঙবো? না, ভাঙবো না। কেন? এটা 30-এর থেকে ছোট। এটা ভাঙবো? ভাঙবো না। কেন? 30, এই মাস কত থেকে বড় হলে ভাঙতে হয় বলে দিলাম। 12-র থেকে বড় হলে মাস ভাঙতে হবে, আর দিন 30-এর থেকে বড় হলে ভাঙতে হবে। কেন? 12 মাসে কি 1 বছর হয়, ওই জন্য ভাঙতে হবে। আর কি 30 দিনে কি হয়? 1 মাস হয়, ওই জন্য ভাঙতে হবে। তাহলে কি মনে রাখবো এক কথায়? যদি দিনটা 30-এর থেকে বড় হয় তাহলে ভাঙতে হবে, আর মাসটা যদি 12-র থেকে বড় হয় তাহলে কি করতে হবে? ভাঙতে হবে। পরিষ্কার? তাহলে এইটার উত্তর কিন্তু এইটা। কি লিখবে? 10 মাস 9 দিন। তাহলে কি লিখবে? এই কত জায়গায় এই উত্তর লিখে দেবো। তাহলে কুকুর দুটির মোট বয়স কি? 10 মাস 9 দিন। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল, ধরে নিচ্ছি। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম? 23 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে পরিষ্কার? তাহলে সামনের দিন আমরা এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব আজ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।